আজকে আমরা দেখতে পাবেন যে পর্যায় সারণীর মৌলগুলা কিভাবে মুখস্থ রাখবো একদম জলের মতো। নেক্সট ছন্দের ছন্দে আজ পর্যায় সারণী। যে আমাদের আজকের গন্তব্য একটু দেখেন মৃত্তিকা। এই যে আমরা গ্রুপ দেখছেন, আমরা এখানে ব্লকে ভাগ করা আছে কোনো কটা, যেরকম ব্লকের নাম হচ্ছে এস পি ডি এফ, এরকম পর্যায় সারণী আমরা গ্রুপ ভাগ করেছি। এই যে গ্রুপটা দেখছেন, এটা ভার্টিক্যালগুলো শ্রেণী বলা হয়, মানে লম্বাগুলো। এটা হচ্ছে এস গ্রুপ, এটাকে আমরা বলবো এস গ্রুপ। যেগুলো ভার্টিক্যাল এগুলোকে গ্রুপ বলা হয়, আর এগুলোকে পর্যায় বলা হয়। নেক্সট আমরা এইটাকে বলবো, এই যে এইটাকে দেখছি, এইটা এই যে এটাকে আমরা বলবো পি গ্রুপ, পি ব্লক। এই যে এইটাকে বলবো আমরা আপনার, এটাকে বলবো আমরা ডি, ডি ব্লক। আর এই যে বেরিয়ে আছে এটাকে হচ্ছে, এটাকে আমরা বলবো এফ ব্লক। দেখেন এই গ্রুপটা আপনার কোথা থেকে এসেছে, এই গ্রুপটা এখান থেকে নিয়ে এসেছে, দেখছেন এই যে ফাঁকা গ্রুপ, এখান থেকে আমরা পুরো এই গ্রুপটা পুরো বার করে নিয়ে, এটা বার করে নিয়ে এখানে রাখা হয়েছে। এটা বুঝতে পারছেন তো, এফ ব্লক। তাহলে আমরা এটা এভাবে ভাগ করছি, এস ব্লকটা হচ্ছে প্রথম, এইটা এই ভার্টিক্যালটা হাইড্রোজেন থেকে শুরু করে, তারপরে এটা হচ্ছে ডি ব্লক, আর এটা হচ্ছে পি ব্লক, আর হচ্ছে এফ ব্লক। বুঝতে পারছেন না? চলেন। আচ্ছা পর্যায় সারণী একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা শ্রেণীর ভার্টিক্যাল মনে রাখবেন যে যে লম্বা যে ভার্টিক্যাল এইগুলাকে বলা হয় শ্রেণী, পর্যায় সারণীর গ্রুপ, শ্রেণী, এগুলোকে বলা হয় শ্রেণী। আর এই যে এগুলো থাকছে একে বলা হয় পর্যায়, একে বলছে আপনার পর্যায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে পর্যায় সারণীতে কতগুলি পর্যায় আছে, পর্যায় সংখ্যা আর শ্রেণীর সংখ্যা। তাহলে মনে রাখবেন 60টি পর্যায় আছে, আর 18টি শ্রেণী আছে বা গ্রুপ আছে। ইংরেজিতে গ্রুপ বলছে আর বাংলাতে শ্রেণী বলছে, মনে রাখেন। নেক্সট আমরা যে দেখে নেব যে প্রথম শ্রেণীতে, আচ্ছা দেখেন প্রথম শ্রেণী আপনাকে আমরা ছবিতে দেখে নিচ্ছি, দেখে দিচ্ছি। দেখেন এটা প্রথম শ্রেণী কোনটা, এই দেখেন এটা, এটা হচ্ছে প্রথম শ্রেণী। হাইড্রোজেন থেকে শুরু করে একদম ফ্রান্সিয়াম পর্যন্ত এটা হচ্ছে প্রথম শ্রেণী। তারপর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা 6, এটা 7, এটা 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তা 18টা যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কত নম্বর গ্রুপে রাখা হয়? 18 নম্বর গ্রুপে রাখা হয়। এটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এটা যেটা নিষ্ক্রিয় গ্যাস, এটা রাখা হয়। তাহলে 1 থেকে 18টা, মানে 18টা গ্রুপ। আর পর্যায় কটা দেখলেন, পর্যায় শ্রেণী দেখেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এটা কিন্তু পর্যায় না, এটা এখান থেকে বের করে নিয়ে আছে। নেক্সট, তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখবেন যে 60টি পর্যায় আর 18টি শ্রেণী পর্যায়। আচ্ছা প্রথম শ্রেণী করে মনে রাখবো যে প্রথম শ্রেণী করে কি, এদের ছড়াটা কি, যে লিনাকে রুবি সেচে ফেলেছে, লিনাকে রুবি সেচে ফেলেছে। দেখেন লিনাকে রুবি সেচে ফেলেছে, বুঝতে পারছেন? লিনা মতলব লিথিয়াম, না মতলব সোডিয়াম, কে মতলব পটাশিয়াম, আর মতলব রু মতলব রুবিডিয়াম, আর সেচে মতলব সিজিয়াম, আর ফিনান্সিয়াম। আচ্ছা আমরা আমাদের কি মনে, আপনাদের কি মনে হয় না যে এটা কেন 1 নম্বর শ্রেণী বলা হয়েছে? তার লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম থাকে 3 নম্বর, লিথিয়ামের অ্যাটমিক নম্বর, লিথিয়ামকে আমরা লিখবো 3। লিথিয়ামের অ্যাটমিক নম্বর হচ্ছে 3, পরমাণুর সংখ্যা। তাহলে তার 3কে যদি আমার ভাঙা যায় 2, একে 1, এই শেষে 1 থাকছে, সেজন্য একে বলা হয় প্রথম শ্রেণী। তাহলে প্রথম শ্রেণী কাকে বলা হয়েছে? লিথিয়ামকে। তাহলে লিথিয়ামকে যদি আমরা 3কে ভাঙি, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, আমরা পড়বেন যে হাইড্রোজেন থাকে, প্রথম ছিল হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা যে হাইড্রোজেনকে আমরা তো হাইড্রোজেনকে 0 গ্রুপে রাখা হয় বা 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয়, এটা রাখা হয় না। লিথিয়ামের কত থাকে? হাইড্রোজেন, হিলিয়াম 2, লিথিয়াম থাকে 3, 11। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা কথা মনে রাখবেন, তাহলে যে 3, তাহলে সোডিয়াম লিথিয়ামে 3কে ভাঙলে 2, 1, তার মানে কি হচ্ছে 1। তাহলে এই যে শেষে যেটা থাকে, তাহলে এটা কত নম্বর শ্রেণী? 1 নম্বর শ্রেণী। তাহলে লিথিয়াম, তাহলে মনে রাখবো লিনাকে রুবি শেষে ফেলেছে। হাইড্রোজেনকে আলাদাভাবে মনে রাখতে হয়, এবার হাইড্রোজেনকে প্রথম শ্রেণীতে রাখা হয়নি। নেক্সট,
উৎসবের আবহে মৃৎকা ধাতু চেনার উপায় বা গ্রুপ। গ্রুপ টু, গ্রুপ টু হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম রেডিয়াম বেরিয়াম স্ট্রনসিয়াম। বুঝতে পারছেন এটা? তা বেরিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, এটা হচ্ছে 4। তাহলে বেরিলিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 4। 4কে আমরা ভাঙলে কত হবে? 2 আর 2। তাহলে এটা কত নম্বর গ্রুপ? দ্বিতীয় নম্বর গ্রুপ। 602 আছে, তাহলে এটা দ্বিতীয় নম্বর গ্রুপ মনে রাখবেন। তাহলে এটাকে ফলো মনে রাখবো যে মনে কি রাখবো? বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো। তাহলে বুঝতে পারছেন? বিরিয়ানি, বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে মাটিতে রাখো। বিরিয়ানি মতলব বেরিলিয়াম, মোগলাই মতলব ম্যাগনেসিয়াম, কাবাব মতলব ক্যালসিয়াম, আর সাজিয়ে বুঝতে পারছেন? সাজিয়ে বাটিতে রাখবো। সাজিয়া মতলব ট্যান্সিয়াম, আর বাটিতে মতলব বেরিয়াম। মনে রাখবেন। নেক্সট চলে এসেছি আমরা পি ব্লকের শুরু, যেটা বোরন গ্রুপে পরিচিত। এই পি ব্লককে আমরা বোরন গ্রুপ বলা হয়। পি ব্লক আর বোরন গ্রুপ সেমই, আমরা মনে রাখবেন। 13 নম্বর গ্রুপকে বলা হয় বোরন গ্রুপ। 30 নম্বর গ্রুপ ইজ নোন অ্যাজ। নেক্সট, তাহলে এটা মনে রাখুন, বল আজ গেলে ইন্ডিয়া তাইলে। বুঝতে পারছেন? বল আজ গেলে ইন্ডিয়া তাইলে। বল মতলব বোরন, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম আর থেলিয়াম। নেক্সট, কয়লা থেকে সোনায় রূপান্তর গ্রুপ 14 নম্বর গ্রুপ। বুঝতে পারছেন? তাহলে এটা কি? এটা মনে রাখা কি? কালি সিলেটে গেলে সোনালি পাবে। কালি মতলব কার্বন, সিলেট মতলব সিলিকন, গেলে মতলব গেলিয়াম, এসএন মতলব স্টেনিয়াম, পি মতলব পিবে। এটা আমরা মনে রাখবেন। আর হাইড্রোজেন হিলিয়াম বেরিলাম বোরন কার্বন, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলাম বোরন কার্বন। এটা মনে রাখা আমরা চেষ্টা করবেন, যেগুলো এইগুলো 20টা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তাহলে কি মনে রাখবেন? কালি সিলেট গেলে সোনালি পাবে। কত নম্বর গ্রুপ? 14 নম্বর গ্রুপ। এটা কার্বন গ্রুপ বলা হয়। C7। আচ্ছা, কার্বনের কি অ্যাটমিক নম্বর কত? C7 14। তাহলে আমরা 7কে যদি ভাঙা হয়, আমরা 7কে আমরা যদি ভাঙি, দেখেন 7কে C7কে যদি ভাঙি, দেখে ভাঙলে কত হবে? 2 আর কত? 2, তারপরে তো হবে 5। 2 আর 5 7। নেক্সট বলছে রাতের আকাশের রহস্য নাইট্রোজেন গ্রুপকে 15 নম্বর গ্রুপে নাইট্রোজেন গ্রুপ বলা হয়। নাইট্রোজেন গ্রুপে মনে রাখবো নাইট্রোজেন, ফসফরাস, আর্সানিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো নাইট্রোজেন গ্রুপ। এদের মধ্যে ধাতু গল্প পাওয়া যায়, অ্যান্টিমনি, বিসমাথ ধাতু গল্প আসছে। তাহলে কোন কত নম্বর তারিখ? এদের মনে রাখবেন নাইট্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি আর বিসমাথ, এগুলো হচ্ছে 15 নম্বর গ্রুপ। আচ্ছা, এটা যে আমরা বলেছিলাম, এটা যে 6 কার্বন, নাইট্রোজেন C7 কার্বন C6 বলে গেছিলাম 6, তাই এটা যে 4। তাহলে 4 মতলব 14, 5 মতলব 15। নেক্সট হচ্ছে নাই প্রিয় আকাশের সাপ বিছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি, বিসমাথ। তাহলে নাই মতলব নাইট্রোজেন, প্রিয় আকাশ, প্রিয় মতলব ফসফরাস, আকাশ মতলব আর্সেনিক। এই আর্সেনিক, অ্যান্টিবডি, বিসমাথ এগুলো ধাতু গল্প বলা হয়, মেটালয়েড বলা হয়, ধাতু গল্প বলা হয়। এটা ধাতু গল্প আপনার। নেক্সট, হাওয়ায় ভাসমান মৌল অক্সিজেন গ্রুপ। হাওয়ায় ভাসমান মৌল অক্সিজেন গ্রুপ ও এসএসসিতেই পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টোলিয়াম, পোলোনিয়াম। নেক্সট, ফেললে ফেললে কুলো ব্রহ্মাণ্ড ইতস্তত আতঙ্কে। ফ্লোরিন, ক্লোরিন, বোরমিন, আয়োডিন, অ্যাস্টোডিন। ফ্লোরিন, ক্লোরিন, বোরমিন, আয়োডিন, অ্যাস্টোডিন। এটাকে 17 নম্বর গ্রুপ হয়। 17 নম্বর গ্রুপে হ্যালোজেন গ্রুপ বলা হয়। হ্যালোজেন গ্রুপ বলে ফ্লোরিন, ক্লোরিন, বোরমিন, আয়োডিন আর যে অ্যাস্টোডিন। নেক্সট, নিষ্ক্রিয় গ্যাসকে আমরা 18 নম্বর গ্রুপে করে রেখেছি, গুরুত্বপূর্ণ। এটা হিমেশ, নিলয় আর কিপা, জেনো রানী। হিমেশ মাত্র হিলিয়াম, নিলয় মতলব নিয়ন, আর মতলব আর্গন, কিপা মতলব ক্রিপ্টন, আর জেনন মতলব জেই। একে জেনন বলা হয়। অনুসন্ধানকে জেননের সংকেত কি? আর রেডন মান যে আরই। তাহলে জেননের সংকেতটা মনে রাখবো আমরা, জেনন হচ্ছে XC।
এটা মনে রাখবেন ছন্দ আকারে আজকের এই ক্লাসটা পিরিয়ডিক, আর একদিন পিরিয়ডিক লেভেলে আমরা ডিটেলস নিয়ে আসবো, যেখানে তার ক্যারেক্টারিক ধর্ম থেকে শুরু করে A to Z আমরা খুব সুন্দর ক্লাস পাবেন আর পরবর্তী ক্লাসটা। আমাদের এই পিডিএফটা কালেক্ট করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল গাফারুল একাডেমিতে আমরা জয়েন হয়ে যান।